আনফাল আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামা কানাল্লাহু লিউআযযিবাহুম ওয়া আনতা ফীহিম ওয়ামা কানাল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। নবী, আপনি যতক্ষণ তাদের মাঝে আছেন ততক্ষণ আল্লাহ তাদেরকে শাস্তি দিবেন না, আর যতক্ষণ তারা আস্তাগফিরুল্লাহ পড়বে, ইস্তেগফার পাঠ করবে, ততক্ষণ আল্লাহ তাদেরকে শাস্তি দিবেন না। তো আল্লাহ কি বললেন দেখেন, এক, আপনি যতক্ষণ আছেন তাদের মাঝে আল্লাহ তাদেরকে আযাব দিবে না। আরেকটা বললেন, যতক্ষণ তারা ইস্তেগফার পড়বে, এই ইস্তেগফার পাঠকারী জাতিকে আল্লাহ পাক রব্বুল আলামিন গজব দিবেন না। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু মিন কুল্লি দীকিন মাখরাজা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি তার জীবনে ইস্তেগফার আবশ্যক করে নেয়, কথার কথা, আপনি হাঁটতেছেন ইস্তেগফার পড়েন, আপনি বাসে বসা ইস্তেগফার পড়েন, আপনি রাস্তা দিয়ে মসজিদে যাচ্ছেন তো ইস্তেগফার পড়েন, আপনি দোকানে বসা ইস্তেগফার পড়েন, আপনি সদাই কিনতেছেন, আপনার জবানে ইস্তেগফার জারি আছে। মানে নবী বলেন, কেউ যদি তার জীবনে ইস্তেগফার পড়া আবশ্যক করে নেয়, জাআলাল্লাহু মিন কুল্লি দীকিন মাখরাজা, আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত সংকীর্ণতা থেকে তাকে বের হওয়ার রাস্তা বের করে দিবেন। সমস্ত সংকীর্ণতা থেকে উদ্ধারের রাস্তা আল্লাহ তাকে দেখায় দিবেন। ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা,